কৃষকরা প্রথমে এই কফি চাষ নতুন, তেমন কোনো আগ্রহ ছিল না বলে আমরা প্রথমে আমাদের কৃষকদের সাথে কথা বলে এদেরকে আমাদের কথা বললাম অভিজ্ঞতার কথা বললাম। পরে কৃষকরা রাজি হওয়ার পর আমরা এই কফি চাষ শুরু করলাম আর কি। তো পরে দেখলাম যে কফি চাষ করার পর 1 বছর 2 বছর পর দেখলাম যে প্রচুর ভালো ফলন মানে আশা করা যাচ্ছে। আমাদের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেওয়ার মতো একটা যে দুইটাই গ্রহণ করা হয়েছে, কফি এবং কাজু বাদাম, যেটা ভালো চাষ হচ্ছে এবং যথেষ্ট সাড়া পাচ্ছি। বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখতেছে যে আমরা বড় আকারে বাগান করব, বিভিন্ন পরামর্শ নিচ্ছেন এবং ওরা চাচ্ছে আমাদের সাথে ইনভলভ হন, আমরা উপদেষ্টা দরকার বা আমাদের এক্সপার্ট দরকার, সেরকম আমরা সাড়া দিচ্ছি। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এটি বারবারই প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি বিভিন্ন ফল বা ফসল দারুণভাবে সফলতা পাচ্ছেন এখানকার কৃষকরা। তবে এই পাহাড়ের বিস্তীর্ণ এলাকা বলতে গেলে এতদিন সনাতনী পদ্ধতিতে চাষাবাদ ছিল। এখন এই পাহাড়ে চাষাবাদ হচ্ছে ড্রাগন, মাল্টা, কমলা সহ বিদেশি বিভিন্ন ফল বা ফসল। আমাদের এই পর্বটি সাজিয়েছি পাহাড়ের কফি চাষ নিয়ে। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। দর্শক, আর বিলম্ব না করে আমরা রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের মুবাছড়ি গ্রামে একেবারে পাহাড় এবং নদী বেষ্টিত এই জায়গায় এসেছি এবং এখানে যে কফি চাষ হচ্ছে আমরা সেই কফি চাষ সম্পর্কে বিস্তারিত জানতে কথা বলতে চাই এই কফির বাগানের যে মালিক শান্তিরঞ্জন চাকমার সঙ্গে। শান্তিরঞ্জন চাকমা, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও এখানে আসার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমরা তো খুবই পুলকিত, আপনি একেবারে পাহাড়ের ভিতরে এইরকম একটা বাগান করেছেন। এটাই কি আসলে কফি? জি, এটা কফি। আচ্ছা, এই কফি চাষে আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে? আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসার কিঞ্চুক চাকমা, ওনার পরামর্শক্রমে আমি এই কফি চাষ করছি। তারপর আমি ওই কৃষি অফিস থেকে 135টা সার পাইছি। এই গাছটার বয়স কত? এই বছর বয়স 2.5 বছর। 2.5 বছর? হ্যাঁ। ফল দিচ্ছে কতদিন ধরে? মনে 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ, 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর। আচ্ছা, এই কফি হতে আর কতদিন, মানে তুলতে আর কতদিন লাগবে? তুলতে আরো প্রায় 4 মাস লাগবে। 4 মাস লাগবে? হ্যাঁ। এগুলো কি অনেক বড় বড় হবে না? না, সাইজটা আরো বড় হবে। সাইজ মোটামুটি আঙ্গুরের মতো। ও, আঙ্গুরের যে সাইজ সেই সাইজ হবে। আচ্ছা, আমি একটা তুলে দেখতে চাই একটু। আমার এই প্রথম কফি দেখার সামনাসামনি। আমরা কফি খাই এবং বলা যায় যে শক্তি নিই এবং ক্লান্তি দূর করি। সেই কফি এখন চাষ হচ্ছে পাহাড়ের বিস্তীর্ণ এলাকাতে এবং সে সরকারের প্রকল্পের আওতায় কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আচ্ছা, এটি তো আমরা এই পর্যায়ে দেখছি, এটা কেমন, এটা কিভাবে সংগ্রহ করে এবং এর প্রসেস প্রক্রিয়া কি? এগুলো আগে পেকে লাল হবে, তারপর আমরা একটা একটা করে ছিঁড়ে একটা ইয়েতে রাখি, ঝুড়িতে অথবা বস্তায়। তারপর আমাদেরকে প্রসেসিং করার জন্য মেশিন দেওয়া হয়েছে। ওগুলো প্রসেসিং করে পরে আমরা বিক্রি করবো আর কি। কফির কোনো ট্রেনিং নেওয়া হয়েছে আপনার? হ্যাঁ, ট্রেনিং নেওয়া হয়েছে অবশ্যই। আচ্ছা, কি ট্রেনিং নিয়েছেন একটু বলেন? কতদিনের ট্রেনিং ছিল, কি সেখানে কি কি শিখিয়েছে? ওখানে তো স্বল্প মেয়াদি ট্রেনিং, মানে একদিনের ট্রেনিং হয়। আচ্ছা আচ্ছা। গাছের গোড়া কি দিতে হবে, গাছ লাগাইলে কয় ফুট বাই কয় ফুট। আচ্ছা, কয় ফুট বাই কত দূর পর এই গাছ লাগাইতে হয়? আমাকে ওনারা পরামর্শ দিচ্ছেন প্রায় 10 ফিট, কিন্তু গর্ত করার সময় 1.5 ফিট বাই 1.5 ফিট করতে হয়েছে নিচে। এগুলো কি বিচি থেকে গাছ লাগানো না চারা, না হচ্ছে কলম করা? আমাকে তো এখানে বিচি থেকে দেওয়া হয়েছে। বিচি থেকে দেওয়া। তারপরও
1.5 বছরের মাথায় আমার ফল ও আচ্ছা আচ্ছা, 1.5 বছর মাথায় এই ফল এসেছে। গতবার যে আপনি বিক্রি করেছেন এগুলো কি প্রসেস করে বিক্রি করেছেন না এইভাবে তুলেই বিক্রি করেছেন? আমরা প্রসেসিং করে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এগুলো কিনে কারা? এগুলো বান্দরবান থেকে কিনে নেয়। আচ্ছা আচ্ছা, তো আপনি কি এবারে কি প্রথম আসলো না গত বছরও এসেছিল? গত বছর এসেছে, একটু কম এসেছে। কম এসেছিল। কতগুলো গাছ এখানে? এখানে আমরা কৃষি অফিস থেকে 135টা পাইছি, তারপর আমি নিজের উদ্যোগে প্রায় 50টা মতো কিনছি। এই গাছপালার মধ্যে কেন এগুলো লাগিয়েছেন? রোদ লাগবে না? না, এগুলো ছায়া পছন্দ করে। ও, এগুলো ছায়া পছন্দ করে। আচ্ছা এই আচ্ছা, জন্য ছায়ার মধ্যে লাগাইছি। কোন মাসে লাগাতে হয় এবং এর পরিচর্যা বিস্তারিত যদি আমাদের একটু জানান। গাছ লাগাইতে তো হয় মোটামুটি বর্ষার শুরুতে। আচ্ছা, আর পরিচর্যা বলতে আমরা সার দিই, জৈব সার দিতে হবে প্রথমে। আচ্ছা, তারপর তো রাসায়নিক সার হালকা হালকা দিতে হয়। রোগবালাই মোটামুটি কম, সারা বছর পরিচর্যা করতে হয় না। ওই খরা মৌসুমে একটু কষ্ট হয় পানি দিতে, পানির সমস্যা আর কি। আমার এখানে দ্বীপ আসে, ওইখান থেকে পানি তুলে দিতে হয়, একটু খরচ হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো এই যে গাছটা, এই গাছ থেকে আপনি এবছর একটা গাছ থেকে কত কেজি ফল সংগ্রহ করবেন আশা করছেন পূর্ণাঙ্গ অবস্থায়? পূর্ণাঙ্গ অবস্থায় তো আমার এই কৃষি অফিসার বলতেছে প্রায় 5 কেজির মতো ফল পাওয়া যায়। 5 কেজির মতো ফল পাওয়া যাবে? হ্যাঁ। এই ছোট গাছ থেকেই? ছোট গাছ থেকে হবে না, বড় হলে। আচ্ছা, এই গাছটা থেকে, এই ছোট গাছ থেকে আপনি কতটুকু পাবেন? এখানে তো মনে করেন 1 কেজির উপরে। 1 কেজির উপরে হবে। হ্যাঁ। এই গাছের লম্বা কত হবে? লম্বাটো প্রায় 5 ফুট 6 ফুট এরকম হয়, কিন্তু আমি তো 5 ফুট 6 ফুট হলে ফল তুলতে পারবো না। আচ্ছা। এই জন্য মাথাটা কেটে দিতে হবে। কফির যে গাছ রয়েছে এটি কতদিন পর্যন্ত ফল দেবে বলে আশা করছেন? ওনারা বলছে প্রায় 50 বছরের উপরে ফল দেয় এগুলো। 50 বছর পর্যন্ত ফল দেয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো বলা যায় যে একবার তৈরি করে ফেলতে পারলে মোটামুটি 50 বছর ধরে এরকম ফল সংগ্রহ করা যাবে। হ্যাঁ, দীর্ঘমেয়াদী ফসল। আচ্ছা, আপনার এই কফি চাষ সম্পর্কে মোটামুটি ভাবে আমরা জানলাম। আপনার ব্যাগিং আদা চাষ সম্পর্কে একটু জানতে চাই। এখানে তো পাহাড়ে তো অনেক জায়গা, তো মাটিতে করলেই তো চাষ হয় আদা, আবার ব্যাগিং করার দরকার কি? না, মাটিতে আগে তো আমরা মাটিতে করতাম। আচ্ছা আচ্ছা, মাটিতে ভালো ফসল হয় না। আচ্ছা, এই বস্তায় করলে মানে স্প্রে ভালো ফসল হয়। ওই স্প্রে করতেও ভালোভাবে স্প্রে করা যায়, রোগবালাইও কম হয়। গত বছর আমি কৃষি অফিস থেকে আমাকে 80টা ব্যাগ দেওয়া হয়েছে, তারপর আদা দেওয়া হয়েছে 2 কেজির মতো। কিন্তু 2 কেজি আদাতে মানে 80 বস্তায় হয় না। আমি আমার নিজের টাকায় আমি প্রায় 8.5 কেজি আদা কিনছি, প্রায় টোটাল 10 কেজি হবে। 10 কেজি লাগাইছি গত বছর। এই 10 কেজি লাগানোর পরে আদা তুলছি প্রায় 80 হয়তো 90 কেজি হবে। আচ্ছা, এখানে কিভাবে শুরু করতে হয়? কিভাবে ব্যাগিং কি এমনি মাটি দিলেই হয় না একটু সার দিতে হয়? প্রথমে মাটি দিতে হয়, তারপর জৈব সার, তারপর কীটনাশক কিছু দিতে হয় আর কি। ওগুলো মিক্স করে আমরা বস্তায় ঢুকাই মাটিগুলো, তারপর কয়েকদিন পরে আদা রোপণ করি। কতদিন পরে এই আদা সংগ্রহ করা যায় লাগানোর? প্রায় 8 মাস। ও, 8 মাসে এই ব্যাগিংয়ে থাকবে? হ্যাঁ। এরপর এর মধ্যে আর কোনো পরিচর্যা লাগে না? পরিচর্যা তো লাগে না বলতে আগাছাটা দমন করতে হয়, আর পানি দিতে হয়? পানি দিতে হয় না। পানি দেওয়া লাগে না? না। ও আচ্ছা, ও লাগানোর পর আগাছাটা দমন করলেই কাজ হয়ে যায়। হ্যাঁ। তাহলে আপনার এই জায়গাতে একদিকে কফির চাষ, সেই সঙ্গে আদা রয়েছে, আমরা দেখছি বেগুন, মরিচ, আবার চারপাশ দিয়ে আম এবং কাঁঠালের বাগান। হ্যাঁ। আচ্ছা, কতটুকু জায়গা এখানে আপনার? এখানে প্রায় আমার 1 একর। 1 একর? হ্যাঁ। এই 1 একরের মধ্যে আপনি এত কিছু চাষ করছেন? জি। আচ্ছা, শান্তিরঞ্জন চাকমা, আমরা আপনার জমিতে দেখলাম যে কিভাবে কফি চাষ করতে হয় এবং সেই চাষ করার পরে এর প্রক্রিয়া যেগুলো, অর্থাৎ সেগুলোকে প্রসেস করতে হয়, সেটি কিভাবে একটু যদি আমাদের একটু দেখান। এইগুলো থেকে এটা তৈরি? হ্যাঁ। ও
আচ্ছা, এটা যখন হচ্ছে যে কাঁচা অবস্থায় আছে, কাঁচা হ্যাঁ, থেকে এটা যখন পরিপূর্ণ হবে, হ্যাঁ, হওয়ার পরে এরকম হবে। সেগুলো এই মেশিনে দিতে হবে, হ্যাঁ। দেওয়ার পরে এগুলো হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এগুলো এরপরে এটা কি করতে হবে? এই শুকনো যেগুলো বের হয়ে আছে এগুলো কি করতে হবে এরপরে? এগুলো আবার গুঁড়ো করতে হবে, গুঁড়ে ভাঙে তারপর কফি হবে। ও আচ্ছা, এগুলো ভাঙালেই কফি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, বাংলাদেশে কফি চাষ এবং বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটার আসলে যে প্রক্রিয়া অনেক সময় ব্যাপার, একেবারে প্রাকৃতিক পদ্ধতিতেই বলা যায় যে এই কফিটা বাংলাদেশে উৎপাদন হচ্ছে। এবং এটির যদি আরও বিস্তার ঘটানো যায় তাহলে বাংলাদেশে বলা যায় যে বিদেশ থেকে যে কফি আমদানি করতে হয় সেটি হবে হয়তো বা অদূর ভবিষ্যতে আর প্রয়োজন হবে না। আমরা আলোচনা করছিলাম পাহাড়ে দারুণ সম্ভাবনাময় কফি চাষ, সেই সঙ্গে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ। এ বিষয়ে আরেকটু বিস্তারিত কথা বলতে চাই রাঙামাটি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কিংশুক চাকমার সঙ্গে। কিংশুক চাকমা, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা এই যে পাহাড়ের যে কফি চাষ সেই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত আপনাকে জানতে চাই যে সরকারের আসলে পরিকল্পনাটা কি এবং এখানকার সম্ভাবনা এবং চাষাবাদ একটু বিস্তারিত যদি বলেন আমাদের। ধন্যবাদ। মূলত এটা এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে এই কপি চাষটা হচ্ছে নতুন। এটা শুধু রাঙামাটিতে না, এটা মোটামুটি 3 ডিস্ট্রিক্টে হচ্ছে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। কফি চাষ তো আসলে আমাদের দেশে এটা তো নতুন, তো আপনারা যখন প্রশিক্ষণ নিলেন আপনার মনে কি কি প্রশ্ন জেগেছে এবং সেইটার কিভাবে সমাধান হয়েছে? আসলে আমরা যখন প্রশিক্ষণ দিয়েছিলাম তখন আমরাও তখন এত ছিলাম না, এক্সপিরিয়েন্স ছিল না হবে কি হবে না। তবে এটা জানি আমরা বাইরে থেকে, বিশেষ করে আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ থেকে এটা বেশি হয়। তারপর আমরা যখন ট্রেনিংয়ের পরে করলাম, ট্রেনিং করে আমরা জানতে পারলাম যে মোটামুটি আমাদের এই জায়গাতেই হবে কি না। তারপর আমরা কৃষকদের সাথে কথা বললাম। কৃষকরা প্রথমে এই কপি চাষ নতুন, তেমন কোনো আগ্রহ ছিল না বলে আমরা প্রথমে আমাদের কৃষকদের সাথে কথা বলে এদেরকে আমাদের কথা বললাম, অভিজ্ঞতার কথা বললাম। পরে কৃষকরা রাজি হওয়ার পর আমরা এই কপি চাষ শুরু করলাম আর কি। তো পরে দেখলাম যে কপি চাষ করার পর 1 বছর 2 বছর পর দেখলাম যে প্রচুর ভালো ফলন মানে আশা করা যাচ্ছে। আমরা একটু এর চাষ পদ্ধতি একটু শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাই। মূলত এই কপি চাষটা হচ্ছে যে আমাদেরও তেমন অভিজ্ঞতা ছিল না। আগেও বললাম আমরা প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এটা কপি মূলত একটু ছায়াযুক্ত স্থানে হয়। এটা মূলত এই কপি যেটা আমরা এই শান্তিরঞ্জন চাকমাকে আমরা যেটা দিয়েছি এটা হচ্ছে যে রোবাস্টা। এই রোবাস্টা কিন্তু আসলে ছায়াতে আমরা বিশেষ করে কাঁঠাল, আম এই ছায়াযুক্ত যেখানে জায়গা এমনি পতিত থাকে ওই জায়গায় করা ভালো আর কি এটা। তারপর এই শান্তিরঞ্জন চাকমার সাথে আমি কথা বলে উনিও প্রথমে তেমন কোনো আগ্রহ প্রকাশ করে নাই। তারপর আমরা ওকে কপি চাষের একটু উদ্বুদ্ধ করে উনি যখন করার পর উনি রাজি হলেন। রাজি হওয়ার পর আমাদের কৃষি অফিস থেকে আমাদের 50 শতকের আমরা 135টি চারা দিয়েছিলাম। তার সাথে আমাদের উপকরণ সার, কীটনাশক এবং এই বস্তা আর প্রযুক্তিগুলো আমরা বলার পর উনি রাজি হয়েছেন। রাজি হওয়ার পর আমরা ওনাকে বললাম যে সারি থেকে সারি 10 ফুট এবং চারা থেকে চারা হচ্ছে যে 10 ফুট এভাবে, এবং গর্ত কীভাবে করতে হবে, গর্তের ভিতর কীভাবে সার দিতে হবে, এভাবে আমরা প্রযুক্তিগতভাবে ওনাকে বলার পর উনি এই কপি বাগান শুরু করেছি আর কি। কোন সময় এই গাছ লাগাতে হয় এবং কোন সময় ফল সংগ্রহ করতে হয়? এটা মূলত আমরা আগস্ট সেপ্টেম্বরে আমরা বিশেষ করে বর্ষার সময় আমরা এই গাছগুলো লাগানো শুরু করেছি। তখন আমরা গর্ত ওদেরকে পরামর্শ দিলাম। এখন লেআউট দিছি, এতে লেআউটের মধ্যে আমরা গর্ত করেছি দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং গভীরতা 1 মিটার, এবং সেই সাথে গর্তের ভিতর আমাদের সার টিএসপি, এমওপি, তারপর ডিএপি এগুলা এবং জৈব সার এগুলো দেওয়ার পর প্রায় আমরা ওকে 1 সপ্তাহ 10 দিন পর এগুলা মোচানোর পর আমরা গাছ রোপণ করেছি আর কি। ব্যাগিংয়ে আদা চাষ সম্পর্কে একটু যদি বলবেন। মূলত হচ্ছে কপি চাষটা হচ্ছে দীর্ঘমেয়াদী।
এই দীর্ঘমেয়াদী মূলত হচ্ছে একটা আম বাগানের প্রতি জায়গায় আমরা কপিটা দিছি। কপিটা তো দীর্ঘমেয়াদী প্রায় 20-30 বছর বা এরকম। তার পাশাপাশি আমরা চিন্তা করলাম যে আমাদের কৃষি অফিস থেকে এই কপি গাছ বড় হওয়ার সাথে সাথে আমরা এই সাথী ফসল হিসেবে আমরা স্বল্পমেয়াদী এই বস্তায় আদা চাষের এই প্রযুক্তিতে আমরা অ্যাপ্লাই করেছি আর কি। কত কৃষক এই পর্যন্ত এই কফি চাষে যুক্ত হয়েছে? রাঙ্গামাটি উপজেলা যদি সদরে বলে আমরা এখানে প্রায় 200-200-200-র মতো কৃষক কফি বাগান সাথে সংযুক্ত আর কি। কফি মূলত সারা বিশ্বে কফি রোবাস্টা এবং কফি অ্যারাবিকা দুইটা জাত খুবই পরিচিত এবং আমাদের এই দুইটা জাতের উপর ভিত্তি করে আমরা বাড়ি কফি এক নামের যেটা রোবাস্টা থেকে নতুনভাবে আমরা কফির জাত উদ্ভাবন করেছি এবং এই বছর গত বছরে বলবো নতুনভাবে আরেকটা বাড়ি কফি অ্যারাবিকা যেটা বাড়ি কফি 2 নামে পরিচিত উদ্ভাবন করা হয়েছে এই রিসেন্টলি আর কি। কফিটা আমাদের আগে এটা বান্দরবনের বম কমিউনিটি একটা ছিল, ওরাই মূলত আস্তে আস্তে শুরু করছে। যে মিজোরাম ওদের এখানে বর্ডার পাশে, ওখান থেকে গিয়ে ওরা কিন্তু ওখানে বাগান সিজন করেছে এবং ওরা পাড়ায় ছোট ছোট দোকান আছে ওদের, প্রতি কাপ 5 টাকা করে ওরা বিক্রি করতো। তো এখন ইদানিং কিন্তু এটা নিয়ে একটা প্রকল্প হয়েছে বাংলাদেশ সরকার যেটা করেছে বড় আকারে কৃষি সম্প্রসারণ এবং বাংলাদেশ কৃষি গবেষণার ইনস্টিটিউটের মাধ্যমে দুইটা চলমান প্রক্রিয়া চলতেছে। আমাদের অর্থনীতির চাকা ঘুরিয়ে দেওয়ার মতো একটা যে দুইটাই গ্রহণ করা হয়েছে কফি এবং কাজু বাদাম, যেটা ভালো চাষ হচ্ছে এবং যথেষ্ট সাড়া পাচ্ছি। বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখতেছে যে আমরা বড় আকারে বাগান করব, বিভিন্ন পরামর্শ নিচ্ছেন এবং ওরা চাচ্ছে আমাদের সাথে ইনভলভ হন, আমরা উপদেষ্টা দরকার বা আমাদের এক্সপার্ট দরকার। সেরকম আমরা সাড়া দিচ্ছি। যেহেতু এটা নতুন জিনিসটা আসলে নতুন, পাহাড়ের জন্য কফি এবং কাজু বাদাম খুবই নতুন। আগে বান্দরবনে কফি এবং কাজু বাদাম হতো, কিন্তু এখন বান্দরবন এবং খাগড়াছড়িতে এটা ভালোভাবে চাষাবাদ হচ্ছে। কিন্তু এখানে একটা হচ্ছে প্রসেসিংটা তারা জানে না, কফি প্রসেসিং এবং কাজু বাদাম প্রসেসিং তারা জানে না। কিন্তু এখন আস্তে আস্তে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে করতেছি। গত বছরেই পাঞ্চুরিতে ও প্রায় 3000 চারা লাগিয়েছিল। ওখানে প্রায় 40-50 কেজি আসছে ওনার। আসার পর উনি কী করবো নিজে জানা না। পরে আমাকে ফোন দেওয়ার পর জানতে পারলাম, আমি নিজে ওখানে গেলাম, গিয়ে দেখি আসলে চামড়া কী করবে ওটা প্রসেসিংটা টোটালি জানা না। পরবর্তী আমি তোকে দেখাই দিলাম যে গাছ থেকে পাকার পর ওটা ছেড়ে নিয়ে আসতে হবে এবং পাকার উপর যে লাল এটা আবরণ থাকে ওটা তুলে ফেলতে হবে। তারপরে এটা প্রায় 24 থেকে 34 ঘন্টা হয়তো আপনার গাজন করতে হবে। তারপরে আমরা প্রসেসিং গিয়ে এগুলো শুকাইয়ে, এই যে এটা হচ্ছে পার্সম্যান, এটা শুকাইতে হবে। শুকানোর পর আমরা যা দেখলাম, এটাকে শুকানোর পর আমরা পরবর্তীতে আমরা এটাকে রোস্টিং করলাম, যেটা ভাজলাম আর কি। এই ভাজার পরে আমরা এটা গুঁড়ি করার পর এই যে এটা কফি হিসাবে পান করা যায়। এই কফি যদি আমাদের পাহাড়ে যদি চাষ করা হয়, মূলত হিল বেসড, আমরা মূলত কাজ করতেছি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, তারপরে যে সিলেট, টাঙ্গাইল এসব অঞ্চলে আমরা পাহাড়ি এলাকায় কাজ করতেছি এবং যথেষ্ট সাড়া পাচ্ছি এবং এটার জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। যেমন আমি ঢাকায় 2-1টা মেলায় অংশগ্রহণ করেছি। আমি পাহাড়ি ফল মেলা বলেন, PKS-এর এটা অনুষ্ঠান করেছি, ওখানে মেলায় আমি অংশগ্রহণ করেছি। যথেষ্ট সাড়া পাওয়া গেছে ওখানে। যদিও সবাই বলে কফি রোবাস্টাটা একটু তিতা বেশি করা, আর অ্যারাবিকাটা হচ্ছে একটু মিষ্টি, কিন্তু আমাদের ঢাকায় দেখলাম যে কোনো তারা ওইটা জিজ্ঞাসা করলো রোবাস্টা নাকি অ্যারাবিকা, কিন্তু এই যে সমান তালে ওরা কী বলবো রিসিভ করেছে আর কি। মেলায় খুবই সাড়া পাইছে এটা। প্রিয় দর্শক, বলা হয় অপার সম্ভাবনাময় আমাদের প্রিয় বাংলাদেশ। এখানে দেশি ফল ফসল দীর্ঘদিন ধরে চাষাবাদ হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি ফল ফসল চাষাবাদ করে কৃষকরা দারুণ সাফল্য পাচ্ছেন। এই যেমন কফি চাষ পাহাড়ে দারুণভাবে হচ্ছে এবং এটি যদি ছড়িয়ে দেওয়া যায় সেক্ষেত্রে পাহাড়ে এক ধরনের বিপ্লব ঘটে যাবে। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গেই থাকুন।
সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।